টাকাটা নে। তোর টাকা লাগবো না, তোর টাকা তোর কাছেই রাখ। আরে নে, তোর ওই বিছানা টিছানা নষ্ট করে ফেললাম, নে। আরে তুই কি মনে করছিস তোর টাকা আমি এমনি এমনি নিতেছি না? তাইলে নিতেছস না কেন? আরে পুরা মহল্লায় আমরা 2 দিন ধরে মাগনা দিতাছি, কেউ কাস্টমারগো কাছ থেকে টাকা লইতাছি না। কি তোর কি মাথা টাথা গেছে? তুই মাগনাতে দিতেছস মানে কি? না, তোরা ছেলে মানুষরা রাস্তাঘাটে যা শুরু করছস, কোনো একটা মায়া মানুষ পাইলেই হইলো না, তোরা ছাড়ুসই না। বাচ্চা মায়াগুলারে পর্যন্ত তোরা ছাড়ুস না। মায়াই তো লাগে, তাহলে আমগরে তাও কেন নিষ্পাপ মায়াগুলার লগে তোরা এমন করতাছস? আর এর লাগে আমরা মহল্লায় 2 দিন ধরে মাগনা করে দিছি। কত কিছুই তো হইতাছে দেখলাম, কিন্তু অগমত তো কোনো বিচার হইতাছে না। আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন। মানিকা হাতটা ঠিক করে ধরবে না। আমার কাছে তো কোনো টাকা নাই, আমারে ছাড়েন ছাড়েন ছাড়েন, আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন, আমি বাড়ি যাবো। ভাই আমারে ছাইরা দেন না, আমারে ছাইরা দেন। হয় রফিকা, পাটা ঠিক করে ধর, ছাইরা দিছিস কে? আমি বাড়ি যাবো, আমার মার কাছে যাবো, আমারে ছাইরা দেন। তোরে তো মারুম না, কিছুক্ষণ আদর সোয়াগ করুম, তারপর বাড়ি চলে যাইস। আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন, আমারে ছাইরা দেন। মায়ের লোক এরম করতেছেন কেন? আর ওর এইভাবে ধরে রাখছেন কেন? আমরা এনে যাই করি, তোর কি? তুই কি করেছেন? ভাই, মায়েরা তো বাচ্চা, কিছুই বুঝে না, ছেড়ে দেন না ভাই। ওই বেটা, আমরা বুঝ দিয়ে কি করবো? আমরা তো বুঝি না, কি কি করছ তোরা? হ্যাঁ হ হ হ হ। হ ভাই, তুই তো যাবি না? তোরা গাইরা ফালাম একদম। না, আমি যাবো না, আমি আশেপাশের লোকজন ডাকবো, ছেড়ে দেন ওরে। ভাই, এ ভাই। ওই মানিক্কা, তুই আমার লাগা এত ভালো তো এনেই বুঝতাম। ওই বেটা রফিক্কা, তুই এনে বয়ে থাক, তা হালিয়ান তো ছুটতে না পারে। আয় তো। ভাই ভাই ও ভাই, মায়েরা আমাতে কামড় দিয়া ভাই এনতে পলাইছে ভাই। বাহ, একটা বাচ্চা মেয়েরা তো রাখতে পারস না, আবার পোলায় জন্মাইছস। পোলা মানুষ হয়ে জন্ম হয়েছে তো ওই বাচ্চা মায়ের ইজ্জত নেওয়ার লাগিয়া, তাই না? কি করলি? সব তোর লেগে হয়েছে, আজকে তোর মুই ফেলাম। ভাই ভাই, রাস্তা দিয়ে কটা লোক এদিকে আইতেছে ভাই, চলেন ভাগি। ভাই চলেন, ফাইসে যাবো নাইলে। আজকাল লিগে বাচ্চা গেছস। আমারে উড়াইয়া দিও পালের বাতাসে। কই রইলা রে বন্ধু, কই রইলা রে আমারে ছাড়িয়া রে। কি রে করতে আইসুস কুকাম? আবার আশেপাশে এমন ভাবে দেখতাছুস যে কেউ দেখতেছে নাকি? না, তুই তো ভালো মানুষ না রে, কিন্তু ভালো থাকার অভিনয়টা কেন করস? কি রে, তোর কপাল আবার কি হইছে? কোনো মায়ারে মনে হয় জোর করে দিতে গেছিলি না? মায়া দিছে তোর মাথা ফাটায়া। তোরা পুরুষ মানুষরা আজকাল যা শুরু করছস, তো গরে জানে মেরে ফেলানো উচিত। ওই পুত, দিলি তো সর্বনাশটা কইরা। তুই আবার মদ গিলাইছস না আমার রুমে? আচ্ছা, তোরা না কতবার কইছি মদ গিলা আমার রুমে তুই আবি না? যা অন্য রুমে যা, অন্য রুমে আরো অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে,
আমার কাস্টমার হইব যা ভাগ রুম থেকে। তুই তো জানোসই, তুই ছাড়া আমি আজ পর্যন্ত অন্য কোনো মায়ের লগে অন্য কোনো রুমে যাইনি। আমি তোরে খুব ভালোবাসি, এটা তুই জানোসই। আরে রাখ তোর ভালোবাসা, তোর ভালোবাসা দিও না। রুমে ঢুকার সময় ঠিকই ভালোবাসি কস, আর বের হওয়ার সময় লাথি মেরা ফালায় চলে যাস। জামাটা তো ঠিকই নিজ হাতে খুলোস, কিন্তু পরা দিতে তো কখনো দেখি নাই। যা, তোরে আমি কথা দিলাম, আমি আজকে থেকে কোনোদিন মদ খাম না। আজকের লেগে আমারে তুই মাফ করে দে। আচ্ছা, দেরি হয়ে যেতেছে, তুই যা। না রে, আমি আজকে আর কিছু করুম না। মায়ের শরীরটা ভালো না, বাসায় চলে যাবো। এই নে টাকাটা, নে টাকাটা নে। তোরে না কতবার কইলাম খালার একবার আমারে দেখাইতে নিয়ে যা। আর হ্যাঁ, তোর টাকা লাগবো না, তোর টাকা তোর কাছেই রাখ। আরে নে, তোর ওই বিছানা টিছানা নষ্ট করে ফেললাম, নে। আরে তুই কি মনে করছিস তোর টাকা আমি এমনি এমনি নিতেছি না? তাইলে নিতেছিস না কেন? আরে পুরা মহল্লায় আমরা 2 দিন ধরে মাগনা দিতাছি, কেউ কাস্টমারগো কাছ থেকে টাকা লইতাছি না। কি তোর কি মাথা টাথা গেছে? তুই মাগনাতে দিতেছস মানে কি? না, তোরা ছেলে মানুষরা রাস্তাঘাটে যা শুরু করছস, কোনো একটা মায়া মানুষ পাইলেই হইলো না, তোরা ছাড়ুসি না। বাচ্চা মায়াগুলারে পর্যন্ত তোরা ছাড়ুস না। মায়াই তো লাগে, তাহলে আমগরে তাও কেন নিষ্পাপ মায়াগুলার লগে তোরা এমন করতাছস? আর এর লাগেই আমরা মহল্লায় 2 দিন ধরে মাগনা করে দিছি। কত কিছুই তো হইতাছে দেখলাম, কিন্তু অগমত তো কোনো বিচার হইতাছে না। আমগো মতো মায়ের উসিলায় যদি কিছু নিষ্পাপ মায়া বাইচা যায়, তাও নিজেরা শান্তি পাবো। সোহান, আমার একটা কাম করে দিবি? হ্যাঁ ক। ফটোকপির দোকানে যায়া দোকান থেকে কয়েকটা কাগজ ছাপায়া আমার লেগা দেয়ালে লাগা দিতে পারবি? কি কাগজ? হ্যাঁ, ব্যাটারে কবি বড় বড় করে লেখা দিতে, যেসব পোলারা ঘর থেকে বের হয় মেয়েদের ইজ্জতে হাত দেওয়ার জন্য, তারা যেন দয়া করে আমার নাম্বারে ফোন দেয়। আমি রেশমা, ফ্রিতে আইসা আমার দেহ দিয়া যাবো, তাও দয়া কইরা তোরা নিষ্পাপ বাচ্চা মায়াগুলারে কিছু করিস না। আর শোন, আমার নাম্বারটা কিন্তু অবশ্যই কাগজে ছাপায় দিস। যেসব ছেলেরা রাস্তায় মেয়েদের ধর্ষণ করার উদ্দেশ্যে বের হন, তারা দয়া করে পতিতালয়ে যান। আর পতিতালয়ে যাওয়ার জন্য যদি টাকা না থাকে, তাহলে এই নাম্বারে একটা কল দিন, আমি আপনাদের টাকা পাঠিয়ে দিব। তাও দয়া করে মেয়েদের শরীরে হাত দিয়েন না। ইতি সিএনজি ড্রাইভার সোহান। কি ভাই, দালাল নাকি? কেন ভাই এটা কইলেন কেন? যেমনি আপনি মানুষের পতিতালয়ে যাইতে কইতাছেন, দালাল কম না তো কমু কি? ভাই আমি তো সবার যাইতে কইতেছি না, যারা ওই মায়া দেখলেই গায়ের উপর ঝাঁপাই পড়ে আমি তাকেও যাইতে কইতেছি। যেটাই হোক ভাই, যারা পতিতালয় সম্পর্কে জানে না, আপনার কথা শুনে তো তারাও জানি না গেল। ভালো ভাই, খুব ভালো, ব্যবসা করার ভালো বুদ্ধি তৈরি করছেন। ভাই দেখে তো আপনার শিক্ষিত লোক মনে হয়, পড়ালেখা করা। তো আপনাদের মতো পড়ালেখা লোকরা কি এই সমস্যার সমাধান করতে পারছে? আর এখন আইছেন আমার মতো মূর্খ আর অশিক্ষিত লোকের ভুল ধরতে। ভাই আমার মতো অশিক্ষিত লোকের কাছ থেকে আর চেয়ার বেশি কি আশা করেন? যাই হোক ভাই, মায়েরা যদি রাস্তায় খারাপ পোশাক পরে ঘুরে, দর্শন তো হইবই। সবসময় পলাক দোষ দিয়ে লাভ কি? মায়ারা যে খারাপ পোশাক পরে বাইরে যায় হেডা পাপ, হেডা আমি জানি।
আর এই খারাপ পোশাক দেখে আমরা যে যাবাই পড়ি হেটা তো আপনার কাছে পাপ না না। শুনেন ভাই, দেশে তো এসব খারাপ লোকের বিচারের লেগে বহুত কিছু করতেছে, বহুত কিছু হইতেছে, কই কোনো লাভ তো হইতেছে না। তো আমি একলা কি করবো? তাই ভাবলাম আমার কষ্টের টাকা দিয়া যদি একটা মায়ের ইজ্জত বাঁচাইতে পারি তাও 10 জনরে বলতে পারবো আমি একটা মায়ের ইজ্জত বাঁচাইতে পারছি। ফোন দিয়া ডাকছুস অন কথা কস না কেন? আর তোরা না কইছে এভাবে বাইরে ডাকবি না আমারে বারবার ফোন দিয়া? কি কবি ক, আমার যাওন লাগবো। ও আচ্ছা, তোরা না একটা কাজ দিছিলাম, করছস কাজটা? পটকবি দোকানদার কইল কোন মায়ের মনের বিরুদ্ধে তার শরীরে হাত দেওয়া নাকি দর্শন করা। তাইলে তো তুইও তোর মনের বিরুদ্ধে হইনে প্রত্যেকটা দিন দর্শন হইতেছস। মানে কি কইতাছস এসব? মাথা ঠিক আছে তোর? রেশমা, তুই আমার বিয়ে করবি? আমি তোরে ভালোবাসি। তোর আজকে থেকে আর ওইনে যাইতে হবো না, তুই আমার লগে থাকবি, আমার লগে থাকবি। চল আমার লগে। তোর একবার না করছি না তুই মদ খায় আমার সামনে আবি না? তুই মদ খায় আবার সে পেঁচাল শুরু করছিস আমার সামনে। আমি যাইতাছি গা, তুই থাক এইখানে। আমার মার কসম, আমি আজকে মদ খাই, আমি তোর বিয়ে করতে চাই। তুই চল আমার লগে, তোর আর ওইনে থাকতে হবো না।